হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা এইচএসের ফর্ম ফিল আপ করাবেন বা এনরোলমেন্ট করাবেন। তাই চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে আপনারা wbhscapp.wb.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করুন। লগ ইন করার পর তাতে আপনাদের নির্দিষ্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার সামনে যে পেজ আসবে সেই পেজে যে মেনু আছে সেই মেনুতে আপনারা চলে আসুন। এবার এখানে আসুন ফর্মসে। এই ফর্মসে ক্লিক করুন। ফর্মসে ক্লিক করলে তারপরে স্কুল অ্যাপ্লিকেশনের পর নিচের দিকে চলে আসুন। এখানে চলে আসবে এনরোলমেন্ট ফর্ম। এই এনরোলমেন্ট ফর্মে ক্লিক করুন। এনরোলমেন্টের ফর্মে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে আপনাদের সবথেকে প্রথমে সিলেক্ট করতে হবে সেশন, অর্থাৎ কোন বছরের জন্য আপনি এই এনরোলমেন্টটি করাচ্ছেন। তাহলে আপনি 2024-25 সাল যদি করেন তাহলে এখানে 2024-25 সাল বা যে বছরে আপনি করাচ্ছেন সেই বছরটি আপনি এখানে সিলেক্ট করলেন। এরপর সিলেক্ট করতে হবে স্টুডেন্ট টাইপ। এখানে আপনার 3 রকমের স্টুডেন্ট টাইপ পাবেন। রেগুলার, অর্থাৎ ক্লাস 11-এ ছিল এবং ক্লাস 11 থেকে এবার ক্লাস 12-এ উঠলো এবং তারা এবার এইচএস পরীক্ষা দেবে। তাদের ক্ষেত্রে রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল এই 3টে ক্যাটাগরি আছে। তার মধ্যে আপনি যদি রেগুলারগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে রেগুলার সিলেক্ট করুন। এরপরে আপনার সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি সমস্ত স্টুডেন্ট লিস্ট একসঙ্গে নিয়ে তারপরেও করতে পারেন, অথবা আপনাকে পার্টিকুলার কোনো রেজিস্ট্রেশন নাম্বারকে আপনি যদি সার্চ করছেন তাহলে এখানে যে সার্চের টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং এখানে সার্চ করবেন। অথবা আপনারা যদি চান যে না সকল স্টুডেন্টের ডেটা একসঙ্গে দেখব, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম একটা পেজে 100টা স্টুডেন্টের ডেটা আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে এখানে লিমিটকে আপনারা 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের এখানে সমস্ত স্টুডেন্টের লিস্টগুলো চলে আসবে। সেখানে সবথেকে প্রথমে থাকবে অ্যাকশানে থাকবে এনরোলমেন্ট নাও যে বাটনটি সেটি, তারপরে স্ট্যাটাসে যাদের করে দেওয়া হবে তাদেরগুলো সাবমিটেড দেখাবে এবং যদি না করা হয় এনরোলমেন্ট তাহলে এখানে পেন্ডিং দেখাবে। চালান ক্রিয়েটেড হয়েছে কিনা সে পার্টিকুলার স্টুডেন্টের জন্য সেটার স্ট্যাটাস এখানে দেখাবে। এখানে স্টুডেন্ট টাইপ দেখাবে, অর্থাৎ স্টুডেন্টে কী টাইপের, রেগুলার, কন্টিনিউ না স্পেশাল, সেটা এখানে দেখাবে। ল্যাব বেস কিনা সেটা দেখাবে। তারপরে তার ফুল নেম দেখাবে, তারপরে জেন্ডার, তারপর আধার নাম্বার, মোবাইল নাম্বার, তার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং এদিকে দেখাবে গার্জেন নেম। তাহলে এই সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে। এবার যে স্টুডেন্টের আপনি এনরোলমেন্ট করাতে চান তার নামের পাশে যে এনরোলমেন্ট নাও বাটন আছে সেই এনরোলমেন্ট নাও বাটনে ক্লিক করতে হবে। এবার মনে করুন যে আপনি যে স্টুডেন্টের এনরোলমেন্ট করাতে চান বা ফর্ম ফিল আপ করাতে চান সে এই লিস্টে আছে। এবার আপনাকে সার্চ করতে হবে। সার্চ করতে গেলে আপনি কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করুন। Ctrl+F প্রেস করলে দেখবেন এখানে একটা নতুন বার চলে এসছে। এখানে আপনি সেই স্টুডেন্টের নাম দিয়ে দিন। নাম দেওয়ার পর এখানে এন্টার করুন। দেখবেন সেই স্টুডেন্ট যদি সেই পেজে থাকে তাহলে সেই পেজে সেই স্টুডেন্টের নামটি এখানে আপনাকে দেখাবে। এবার তার এনরোলমেন্ট করতে হলে এখানে এনরোলমেন্ট নাও যে বাটন আছে এই এনরোলমেন্ট নামে আপনারা ক্লিক করবেন। তাহলে আমরা এখানে এনরোলমেন্ট নামে ক্লিক করলাম। এনরোলমেন্ট নামে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে টাইপ অফ স্টুডেন্ট দেবে, নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ যে স্টুডেন্ট তার নাম, তার জেন্ডার, তার বাবার নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ, তার আধার নম্বর। এরপর নিচের দিকে চলে আসুন, তার মোবাইল নাম্বার দেবে। এরপর ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ। কেউ যদি তার কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল ইলেকটিভের মধ্যে ইন্টারচেঞ্জ করতে চায় কোনো সাবজেক্টে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে অপশনটিকে ব্যবহার করতে পারবেন। এবার এদের মধ্যে অর্থাৎ যে সাবজেক্টগুলো সে নিয়েছে, অর্থাৎ এখানে ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত এবং অপশনাল হিসেবে কমা নেওয়া আছে, তাহলে এই কটি সাবজেক্টের মধ্যে সে যদি পরিবর্তন করতে চায়, অর্থাৎ অপশনাল যেটা কমা আছে কমাটা সে ইলেকটিভ 2-তে নেবে এবং পলস যেটা আছে পলসটা অপশনাল নেবে, তাহলে আপনারা সেই চেঞ্জেসগুলো এখান থেকে করতে পারেন। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেব হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ অপশনটিকে আমরা সিলেক্ট করব এবং এখানে যে ইলেকটিভ সাবজেক্টটি চেঞ্জ হবে সেই সাবজেক্টটি আমরা এখান থেকে চেঞ্জ করব। চেঞ্জ করে অপশনালে দেব। এখানে দেখুন চেঞ্জ ইলেকটিভ বলে অপশন আছে। এখানে মনে করুন পল সায়েন্সটা চেঞ্জ করবেন, তাহলে পল সায়েন্স চেঞ্জ করে দেখবেন পল সায়েন্সটা ইলেকটিভে চলে যাবে এবং কমাটা কম্পালসারিতে চলে যাবে। আর যদি কোনো চেঞ্জেস না করতে চান
তাহলে যেমন ছিল তেমনি থাকবে, অর্থাৎ এখানে নো চেঞ্জেস হবে। এখানে নো চেঞ্জ আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ তার কোনো সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এরপর চলে আসবে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আপনাকে এখানে দিতে হবে, 78%। এরপরে রিমার্কস যদি কিছু থাকে তাহলে সেটা দিতে পারেন। এরপর দিতে হবে ক্যান্ডিডেট সিগনেচার, অর্থাৎ ক্যান্ডিডেট সিগনেচারটাকে আপনাকে আপলোড করতে হবে। এখানে একটা কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যে সিগনেচারটি হবে অবশ্যই কালো কালি দিয়ে, এবং যে ছবিটি আপনারা আপলোড করবেন তার সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, অর্থাৎ 10 কেবি মিনিমাম এবং 50 কেবি ম্যাক্সিমাম, এবং তার রেজুলেশন 120x150 পিক্সেল অ্যাপ্রক্স এর মধ্যেই থাকতে হবে। খুব ছোট বা খুব বড় হলে সেটা এখানে আপলোড হবে না। তাহলে আমরা ব্রাউজে সিলেক্ট করে সেই স্টুডেন্টের যে সিগনেচারটা আমরা স্ক্যান করে ক্রপ করে রেখেছি সেটা আমরা সিলেক্ট করে নেব। তাহলে এখানে আমরা সেই স্টুডেন্টের সিগনেচারটিকে ক্রপ করে রেখেছি, তাহলে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তাহলে আমরা সেই স্টুডেন্টের সিগনেচারকে আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর এখানে আমরা সেভ বলে একটি অপশন পাবো, সেই সেভ অপশনে আমরা ক্লিক করে এই এনরোলমেন্ট প্রসেসটিকে আমরা কমপ্লিট করব। তাহলে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন প্লিজ ওয়েট, দেখুন এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ যে এনরোলমেন্ট ফর্মটা আমরা ফিল আপ করবো সেটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার এখানে সেই স্টুডেন্টের দেখুন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে সাবমিট হয়ে গেছে। এটি সাবমিট হয়ে গেছে। এরপরেও কিন্তু আপনি এটাকে রিসেট বা এডিট করতে পারবেন। যদি এডিট করতে হয় তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে আপনারা যে সমস্ত তথ্যগুলো এখানে দিয়েছেন সেই সমস্ত তথ্যের মধ্যে 3টে জিনিসে একমাত্র চেঞ্জ হবে। একটা হচ্ছে আপনারা কম্পালসারি এবং ইলেকটিভ সাবজেক্টের মধ্যে চেঞ্জেস যেটা হবে, পার্সেন্টেজ চেঞ্জ করতে পারেন, কোনো রিমার্কস দিতে পারবেন এবং ক্যান্ডিডেট সিগনেচারকে আপলোড করতে পারবেন। এই কটা কাজ আপনারা করতে পারবেন। এখানে বাদবাকি আর কোনো কারেকশন হবে না। তাহলে এখানে আমাদের সব ঠিকই আছে, সেই জন্য এখানে আমি ক্যান্সেল করলাম। আর যদি রিসেট করে দেন, রিসেট করে দিলে আবার নন সাবমিটেড স্ট্যাটাসে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল আপনাদের যে সমস্ত স্টুডেন্টের কিভাবে আপনারা পরপর এনরোলমেন্টগুলো করবেন। এনরোলমেন্ট হয়ে গেলে আপনারা চালান ক্রিয়েট করবেন এবং তারপরে পেমেন্ট করবেন। যেমন রেজিস্ট্রেশনের সময় যেভাবে আপনারা চালান তৈরি করছেন সে একইভাবে এখানেও চালান তৈরি হবে। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা পুরো এই এনরোলমেন্ট প্রসেসটিকে কমপ্লিট করবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে।